জোট করলে হেলিকপ্টারের প্রচারের সুযোগ মিলবে বলে জানিয়ে বাম কংগ্রেসকে টোপ দিয়েছিলেন হুমায়ুন কবির। বাম কংগ্রেস অবশ্য তাতে সাড়া দেয়নি, কিন্তু তাতে আকাশপথে প্রচার আটকালো না। মঙ্গলবার সে হেলিকপ্টারে চড়েই ভোটের প্রচারে বেরোলেন জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন। জানিয়েও দিলেন আগামী 27 এপ্রিল পর্যন্ত তিনি এভাবেই জনসভায় যাবেন। প্রচারে তার সঙ্গীও হবেন আসাউদ্দিন ওয়াইসি। মঙ্গলবার দুপুরে বেলডাঙ্গার খাগড়ুপাড়ার সাদা সবুজ রঙের একটি ছোট হেলিকপ্টার নামতেই শোরগোল পড়ে গিয়েছিল এলাকায়। তা চাক্ষুষ করতে সেখানে ভিড় জমান আমজনতা উন্নয়ন পার্টির শয়ে শয়ে কর্মী সমর্থক। ছবি তুলতে হুড়োহুড়িও পড়ে যায়। হুমায়ুনকে দেখে জিন্দাবাদ স্লোগানও তোলেন কেউ কেউ। হুমায়ুনের হাত মেলাতে এগিয়ে যান সেই ভিড়ের দিকে। তারপর কপ্টারে চেপে তিনি রওনা দেন ডোমকলের উদ্দেশ্যে। সংবাদ মাধ্যমে হুমায়ুন জানান অন্তত 50টি বিধানসভা কেন্দ্রে প্রচারে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার মধ্যে 20টি জায়গা তার সঙ্গী হওয়ার কথা রয়েছে ওয়াইসির। সেই কারণে 25 দিনের জন্য হেলিকপ্টার ভাড়া করেছেন হুমায়ুন। ডোমকলের সভায় যাওয়ার পথে তিনি বলেন, আমি আজ প্রথমবার হেলিকপ্টারে চেপেছি। ডোমকলের প্রচারে যাচ্ছে আগামীকাল, সেই অর্থে কর্মসূচি নেই। এরপর 9 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত টানা দলের প্রচারে যেতে হবে। মঙ্গলবার ডোমকলের সভা সেরে কপ্টারে চেপে তিনি রেজিনগরও সভা করতে গিয়েছিলেন। হুমায়ুনের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর যে কপ্টারে চেপে তিনি প্রচারে বেরোচ্ছেন সেটি দিল্লি থেকে এসেছে। কিন্তু দিল্লি থেকে যে হেলিকপ্টারটি আনিয়েছেন হুমায়ুন, সেটি কার সেই ব্যাপারে এখনো কোনো তথ্য মেলেনি। সেটি ভাড়া করা নাকি তাকে কেউ নিখরচে ব্যবহার করতে দিয়েছেন তাও স্পষ্ট নয়। উল্লেখ্য, এই ধরনের হেলিকপ্টারে 1 ঘন্টার ভাড়া সাধারণত 3 লাখ টাকা। এই ব্যাপারে হুমায়ুনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। এই ব্যাপারে তিনি স্পষ্ট করে কোনো মন্তব্য করতে চাননি। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।